এগ রোল সাধারণত খুব সুস্বাদু হলেও হেলদি হয় না। আজকের পর্বে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু এবং অবশ্যই স্বাস্থ্যকর একটি গ্লুটেন ফ্রি এগ রোল রেসিপি, যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন তাদের জন্য একদম পারফেক্ট। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি গ্লুটেন ফ্রি এগ রোল। এগ রোলের জন্য গ্লুটেন ফ্রি ফ্লাওয়ার হিসেবে বেসন ইউজ করব। নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, এটা একটু চেলে নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরকম একটা লাম্প ফ্রি ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য 3 থেকে 4 মিনিট একটু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। তো এরপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এগ রোলের ভেতরে যে স্যালাডটা দেয় তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, শসা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি একটা হাফ পিস লেবু। সমস্ত উপকরণ স্যালাডের সাথে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। এরপর একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, একটু ব্রাশ করে নিলাম, ফ্লেমটা লোতে থাকবে। এরপর 5 মিনিট পর এটাকে আরও একবার ভালোভাবে একটু ঘেটে নিলাম। এরপর গরম প্যানের এইভাবে ব্যাটারটাকে ঢেলে দিতে হবে, আর এইভাবে চারিদিক দিয়ে একটু থিন করে স্প্রেড করতে হবে। ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই থাকবে। তো এরকম খুব ভালোভাবে এটাকে একটু বড় করে ছড়িয়ে দিলাম। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি আরও সামান্য ঘি এবং পাশেও একটু দিয়ে দিচ্ছি, জাস্ট ব্রাশ করে দিচ্ছি ঘিটা। এরপর এটা লো ফ্লেমেই থাকবে। লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কুক করে নিতে হবে। 1 পিঠ 2 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে সাবধানে এটাকে উল্টে দিতে হবে। এরপর ওই অপর পিঠটাকেও 2 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। 2 মিনিট পরে দেখুন এরকম পাতলা একটু নরম হবে আর এরকম থিন হবে। আবারও একটু উল্টে দিলাম। এরপরও ঢাকা ছাড়া আরও 2 মিনিট এপিট ওপিট ঘি ব্রাশ করে খুব ভালোভাবে কুক করে নেওয়ার পরে এটাকে তুলে নিলাম, তুলে রেখে দিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই আরও কিছুটা ঘি ব্রাশ করে নিয়ে এতে ডিমের অমলেটটা করব। তার জন্য 2টো ডিম নিচ্ছি। এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এরপর গরম প্যানে এটাকে এইভাবে ঢেলে দিতে হবে এবং চারিদিক থেকে এরকম প্যানটা নাড়িয়ে এটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। লো ফ্লেমে 2 মিনিট কুক করে নিলে দেখুন উপরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর অপর পিঠটা কুক করতে হবে, সে কারণে এটাকে উল্টে দিতে হবে খুব সাবধানে। এরপর অপর পিঠটাও 2 মিনিট আরও একবার ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে দেখুন ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আরও 1 মিনিট প্যানের ওপর রেখে দেওয়ার পরে 1 মিনিট পর যে বেসনের রুটিটা তৈরি করেছি তার উপর এটা রেখে দিলাম। এরপর উপর থেকে আগে থেকে তৈরি করা স্যালাডটা দিয়ে দিচ্ছি, আর সাথে দেব সামান্য পরিমাণ বিট নুন, দেব সামান্য পরিমাণ কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস, এগুলো খুব সামান্য পরিমাণ দেব। এরপর সাবধানে এইভাবে এগ রোলের মতো ফোল্ড করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আজকের পর্বের রেসিপি, খুবই সুস্বাদু এবং অবশ্যই স্বাস্থ্যকর গ্লুটেন ফ্রি এগ রোল। তো এই এগ রোলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়, সেই কারণে ওজনকে নিয়ন্ত্রণে রাখে। তো এই রেসিপি যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন তাদের জন্য একদম পারফেক্ট। আপনি লাঞ্চ অথবা ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারেন। রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। ফাস্ট ফুডে
এগ রোল কিন্তু খুব জনপ্রিয় একটা স্ন্যাক হিসেবে পরিচিত। তবে যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন বা একটু স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু খুব একটা এগ রোল খেতে চান না বা খেতে পারেন না। তো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো বাড়িতে অবশ্যই এই স্বাস্থ্যকর এগ রোল তৈরি করে দেখুন, বাচ্চাদের দিন, দেখবেন অবশ্যই সুস্বাদু খেতে হয়। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এই রকম ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।